রয়ে যাবে, আমরণ রয়ে যাবে। শুধু কাগজে লিখিনি নাম তোমার, নানা কাগজে লিখিনি নাম তোমার। যা ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাবে, আমি হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্মদ, আমরণ রয়ে যাবে, আমরণ রয়ে যাবে। হৃদয় আছে যত মানুষের, তোমাকেই দেয় ভালোবাসা। বিবর্ণ সময় মমিনের, তুমি হলে প্রেমময় ভাষা। হৃদয় আছে যত মানুষের, তোমাকেই দেয় ভালোবাসা। বিবর্ণ সময় মমিনের, তুমি হলে প্রেমময় ভাষা। দরুদ ও সালামের ফাল্গু ধারা, দরুদ ও সালামের ফাল্গু ধারা চিরদিন ভবে রয়ে যাবে। হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্মদ, আমরণ রয়ে যাবে, আমরণ রয়ে যাবে। শুধু কাগজে লিখিনি নাম তোমার, নানা কাগজে লিখিনি নাম তোমার। যা ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাবে, আমি হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্মদ, আমরণ রয়ে যাবে, আমরণ রয়ে যাবে। আমার এই ভাবনার জগতে ফুল হয়ে সদা তুমি ফোটো, পাপে ভরা ধারে হৃদয়ে আলোকিত ভোর হয়ে ওঠো। আমার এই ভাবনার জগতে ফুল হয়ে সদা তুমি ফোটো, পাপে ভরা ধারে হৃদয়ে আলোকিত ভোর হয়ে ওঠো। ভ্রমরের আগুন গুন গুন চরণে, ভ্রমরের আগুন গুন গুন চরণে নাতে রাসূল গে যাবে। হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্মদ, আমরণ রয়ে যাবে, আমরণ রয়ে যাবে। শুধু কাগজে লিখিনি নাম তোমার, নানা কাগজে লিখিনি নাম তোমার। যা ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাবে, আমি হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্মদ, আমরণ রয়ে যাবে, আমরণ রয়ে যাবে, আমরণ রয়ে যাবে, আমরণ রয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককার পরহেজ পরিমাণে যারা পবিত্রতা হাসিল করে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে। প্যারে হাজিরানে মজলিস, বনু ইসরাইল গোত্র হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্র। এই হযরতে মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন? আল্লাহ পাকের একজন নবী এবং রাসূল। তিনার কওমের একজনা মানুষ, তিনার কওমের একজনা মানুষ ৯৯ জন মানুষকে হত্যা করেছে। এই কজনকে? ৯৯ জন মানুষকে মেরে ফেলেছে। একটা লোক ৯৯ জনকে মেরেছে। মেরে তারপরে তার অন্তরের ভিতরে অনুশোচনা হলো, আল্লাহ পাকের ভয় হলো, হাই সর্বনাশ, আমি কি অপরাধ করে ফেলেছি, আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো। অবশেষে ওই ব্যক্তিটা একজন আল্লাহওয়ালা মানুষের কাছে গেছেন, গিয়ে বলছেন, ভাই আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমার রাস্তা রয়েছে?
আমাকে কি আল্লাহ পাক মাফ করবেন? তখন ওই আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা, তিনি বললেন যে না, তুমি যে অপরাধ করেছো এই অপরাধের কোনো ক্ষমা নেই, আল্লাহ তোমাকে মাফ করবে না, আল্লাহ তোমাকে মাফ করবে না। তখন ওই ব্যক্তিটা রাগম্বিত হয়ে গিয়ে ওই আল্লাহওয়ালা মানুষটাকেও হত্যা করে দিয়েছে। আল্লাহওয়ালা মানুষটাকে হত্যা করে দিয়ে 100টা পুণ্য করেছে, 100 জনকে হত্যা করা পুণ্য করে ফেলেছে। তো ভাইজান, কিন্তু তার অন্তরের ভেতরে আল্লাহ পাকের ভয়, খৌফ, তাকওয়া, খৌফে ইলাহি সেটা কিন্তু দূর হলো না। সে মনে মনে চিন্তা করছে এবারে আমার আর হয়তো ক্ষমা হবে না, এবারে হয়তো আমাকে আল্লাহ পাক মাফ করবেন না। তো ওই ব্যক্তিটা সবার কাছে জিজ্ঞাসা করছে, যাকে সামনে পাচ্ছে তার কাছেই জিজ্ঞাসা করছে, ভাই কোথায় গেলে আমার ক্ষমা হবে, কোথায় গেলে আল্লাহ আমাকে মাফ করবেন? একজন মানুষ বললেন, ভাই আপনি অমুক এলাকায় চলে যান, অমুক জায়গায় চলে যান, ওখানে আপনি যদি যান, ওখানে একজন আল্লাহওয়ালা মানুষ রয়েছেন, ওই আল্লাহওয়ালা মানুষটা আপনাকে ক্ষমার রাস্তা দেখিয়ে দেবেন, উনি আপনাকে তওবার রাস্তা দেখিয়ে দেবেন। ও ভাইজানেরা, ওই হত্যাকারী ব্যক্তি নিজের ঘর থেকে বের হলেন তওবা করবেন বলে, তওবা করবেন বলে। আর বাবাজিরা, পথের মাঝখানে ওই হত্যাকারী ব্যক্তির মৃত্যু হয়ে গেল। ও ভাইজানেরা, মৃত্যুর সময়ে আসমান থেকে রহমতের ফারিস্তা নাজিল হলেন এবং গজবের ফারিস্তা নাজিল হলেন। রহমতের ফারিস্তা যেরকম কলসি থেকে পাত্রে আলো করে পানিটা ঢেলে নেওয়া হয়, রহমতের ফারিস্তা আল্লাহ পাকের আল্লাহওয়ালা বান্দাদের অন্তরটাকে, রূহটাকে ওইভাবে কবজ করে থাকে। আর গজবের ফারিস্তা যে বান্দা আল্লাহকে মানে না, আল্লাহকে ভয় করে না, ওই বান্দা রূহটাকে টেনে হিচড়ে বার করে নিয়ে যায়। আল্লাহ পাকের দুজনা ফারিস্তা তিনা নাজিল হয়ে গেলেন। রহমতের ফারিস্তা বলছেন, এই ব্যক্তির রূহটাকে আমি কবজ করব। গজবের ফারিস্তা বলছেন, এই ব্যক্তির রূহটাকে আমি কবজ করব। রহমতের ফারিস্তা বলছেন, এই ব্যক্তিটা নিজের ঘর থেকে তওবা করার জন্য বের হয়েছিল। গজবের ফারিস্তা বলছে, না, এই ব্যক্তিটা 100 জনকে হত্যা করেছে, এই ব্যক্তির রূহটাকে আমি কবজ করব। দুজন ফারিস্তার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন রহমান রহিম, আল্লাহ পাক গফুর, তিনি ক্ষমা করা পছন্দ করেন। আল্লাহ পাকের রহমতের কোনো শেষ নাই। আমার আল্লাহ পাক তিনি ওই গ্রামকে হুকুম করলেন, ওই তওবার গ্রামকে হুকুম করলেন, যেই গ্রামের দিকে ওই হত্যাকারী যাচ্ছিলেন, ওই গ্রামটাকে আদেশ করলেন যে তুমি মৃত ব্যক্তির দিকে এগিয়ে আসো। আর ওই মৃত ব্যক্তির নিজের গ্রামটাকে আল্লাহ হুকুম করলেন যে তুমি দূরে সরে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে তওবার গ্রামের দিকে আগিয়ে দিলেন। আল্লাহ পাক তিনার মালাইকা ফেরেশতাদেরকে বললেন, ও আমার মালাইকা ফেরেশতারা, তোমরা পরিমাপ করে নাও, তোমরা দুটো জায়গাকে মেপে নাও। আমার বান্দা যদি তওবার দিকে যদি, ও ভাইজানেরা, মানুষের কাছে আপনি 100টার মধ্যে 99টা ভালো কাজ করার পরে একটা যদি ভুল কাজ করে ফেলেন, মানুষ আপনার ওই ভুলটাকে ধরে বসে থাকবে, মানুষ আপনার ওই ভুলটাকে ধরে নেবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 100টা ভালো কাজের মধ্যে থেকে আপনি যদি 99টা খারাপ কাজ করে
একবার যদি আল্লাহর কাছে তওবা করে নেন, শেষবারের মতো আল্লাহ পাকের কাছে তওবাতুন নাসুহা করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আর নিরাশ করেন না। বান্দা তুমি নিরাশ হয়ে যেও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। যদি কোনো বান্দা 99টা ভুল করার পরে যদি মনে হয় যে আমি বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহকে যদি ভয় পেয়ে গিয়ে তওবাটা করে নেয়, তওবাতুন নাসুহা, শুদ্ধভাবে যদি তওবা করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কথা বুঝেছেন না? বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20 জায়গায় আপনি বললেন 19। আপনি 20 না বলে 19 বললেন। যদিও 10 দুগুণে 20 হয়, 19 হয় না, কিন্তু আপনি যদি 19 বলে ফেলেন, সাধারণ মানুষ, আপনার মতো আরো সাধারণ মানুষেরা তারা কি করবে? ওই আপনার ভুলটাকে ধরে বসে থাকবে। আর আল্লাহর কাছে আপনি বললেন 2 1 কে 4, 2 দুগুণে 7, 3 দুগুণে 9, 4 দুগুণে 13, ভুল বললেন আর বললেন 2 10 20। আপনি শেষেরটা ঠিক বলে দিয়েছেন। 2 10 20 আপনি শেষেরটা ঠিক বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আপনার 9টা ভুলকে লুকিয়ে দিয়ে ওই আপনার একটা ঠিককে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উঁচু করে দেবেন, সেটাকে সম্মানীয় করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে হাসরের ময়দানে একজন বান্দার 99টা দফতর খোলা হবে, 99টা খাতা খোলা হবে। বান্দার 99টা গুনার খাতা মিজানের দাঁড়িপাল্লার একদিকে ফেলে দেওয়া হবে, আর অন্যদিকে একজন সম্মানীয় আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা একটা হাতে করে ছোট্ট চিরকুট নিয়ে এসে, ছোট্ট কাগজের টুকরা নিয়ে এসে মিজানের দাঁড়িপাল্লার অন্যদিকে রেখে দেবে। ও ভাইজানেরা, ও আমার বনপদুয়া এলাকার বাসিন্দারা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের দাঁড়িপাল্লার ওই ছোট্ট কাগজের টুকরাটা যেই দিকে রাখা হবে ওই দিকটা আল্লাহ পাক ভারী করে দেবেন, উঁচু করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নাজাত দিয়ে দেবেন। ওই বান্দা আল্লাহর কাছে বলতে থাকবে, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক, এটা আমার কোন আমল, এটা আমার কোন আমল যে আমলের কারণে আপনি আমাকে নাজাত দিয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে বলবেন, ওরে বান্দা, এটা হলো তোর ঈমান, এটা হলো তোর ঈমান। তোর এই ঈমানের কাছে যদি মিজানের দাঁড়িপাল্লার অন্যদিকে যদি পৃথিবীর সমস্ত কাফেরদেরকে যদি রাখা হয়, তথাপিও তুই তোর এই ঈমানের দিকটা ভারী হয়ে যাবে। গোটা পৃথিবীর কাফেরদের যদি মিজানের দাঁড়িপাল্লা একদিকে রাখা হয়, তথাপিও তোর এই কাগজের টুকরার দিকটা ভারী হয়ে যাবে। আগে ঈমানটা ঠিক করতে হবে। ঈমানটা হচ্ছে একটা কলসির মতো। এবারে আপনি তার ভেতরে নামাজ রাখবেন, রোজা রাখবেন, হজ রাখবেন, যাকাত রাখবেন, পর্দা রাখবেন, তাতে আপনি নফল ইবাদত রাখবেন। আগে ঈমানটা তৈরি করতে হবে। ঈমানটা হচ্ছে কলসির মতো। কলসি যদি ফুটো হয়ে যায়, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের ঈমানটাকে মজবুত করেন, বলুন আমিন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো।
আল্লাহ পাক বলছেন ইমানদারেরা ঈমান আনো। আল্লাহ পাক বলছেন না ও বেঈমানেরা, ও কাফেরেরা, ও মুনাফিকেরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ পাক বলছেন ইমানদারেরা তোমরা ঈমান আনো। কথা বুঝেছেন? শুধুমাত্র মুখে কলেমা পড়লে হয় না, শুধুমাত্র নাম মুসলমানের হলে হয় না। আব্দুর রহমান আব্দুর রহিমের যদি আবু জেহেলের মতো হয়ে যায় তাহলে কিন্তু তাকে ইমানদারের মতো ধরা হবে না। কথা বুঝতে পেরেছেন না? যে নামাজ রোজা হজ যাকাত এগুলো তো হুকুম আর কান, কিন্তু ঈমান যদি না থাকে সব আমল বরবাদ হয়ে যাবে। ও ভাইজানেরা, মানুষের কাছে আপনি 100টার মধ্যে 99টা ভালো কাজ করার পরে একটা যদি ভুল কাজ করে ফেলেন, মানুষ আপনার ওই ভুলটাকে ধরে বসে থাকবে, মানুষ আপনার ওই ভুলটাকে ধরে নেবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 100টা ভালো কাজের মধ্যে থেকে আপনি যদি 99টা খারাপ কাজ করে একবার যদি আল্লাহর কাছে তওবা করে নেন, শেষবারের মতো আল্লাহ পাকের কাছে তওবাতুন নাসুহা করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আর নিরাশ করেন না। বান্দা তুমি নিরাশ হয়ে যেও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। যদি কোনো বান্দা 99টা ভুল করার পরে যদি মনে হয় যে আমি বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহকে যদি ভয় পেয়ে গিয়ে তওবাটা করে নেয়, তওবাতুন নাসুহা, শুদ্ধভাবে যদি তওবা করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কথা বুঝেছেন না? বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20 জায়গায় আপনি বললেন 19, আপনি 20 না বলে 19 বললেন। যদিও 10 দুগুণে 20 হয়, 19 হয় না, কিন্তু আপনি যদি 19 বলে ফেলেন, সাধারণ মানুষ আপনার মতো আরো সাধারণ মানুষেরা তারা কি করবে? ওই আপনার ভুলটাকে ধরে বসে থাকবে। আর আল্লাহর কাছে আপনি বললেন 2 1 4, 2 দুগুণে 7, 3 দুগুণে 9, 4 দুগুণে 13, ভুল বললেন আর বললেন 2 10 20, আপনি শেষেরটা ঠিক বলে দিয়েছেন। 2 10 20 আপনি শেষেরটা ঠিক বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আপনার 9টা ভুলকে লুকিয়ে দিয়ে ওই আপনার একটা ঠিককে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উঁচু করে দেবেন, সেটাকে সম্মানীয় করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে হাসরের ময়দানে একজন বান্দার 99টা দফতর খোলা হবে, 99টা খাতা খোলা হবে। বান্দার 99টা গুনার খাতা মিজানের দাঁড়িপাল্লার একদিকে ফেলে দেওয়া হবে, আর অন্যদিকে একজন সম্মানীয় আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা একটা হাতে করে ছোট্ট চিরকুট নিয়ে এসে, ছোট্ট কাগজের টুকরা নিয়ে এসে মিজানের দাঁড়িপাল্লার অন্যদিকে রেখে দেবে। ও ভাইজানেরা, ও আমার বনপদুয়া এলাকার বাসিন্দারা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের দাঁড়িপাল্লার ওই ছোট্ট কাগজের টুকরাটা যেই দিকে রাখা হবে ওই দিকটা আল্লাহ পাক ভারী করে দেবেন, উঁচু করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নাজাত দিয়ে দেবেন। ওই বান্দা আল্লাহর কাছে বলতে থাকবে, ইয়া রাব্বা
রব্বুল আলামিন আল্লাহ পাক এটা আমার কোন আমল, এটা আমার কোন আমল যে আমলের কারণে আপনি আমাকে নাজাত দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে বলবেন, ওরে বান্দা এটা হলো তোর ঈমান, এটা হলো তোর ঈমান। তোর এই ঈমানের কাছে যদি মিজানের দাঁড়িপাল্লার অন্যদিকে যদি পৃথিবীর সমস্ত কাফেরদেরকে যদি রাখা হয়, তথাপিও তুই তোর এই ঈমানের দিকটা ভারী হয়ে যাবে। গোটা পৃথিবীর কাফেরদের যদি মিজানের দাঁড়িপাল্লা একদিকে রাখা হয়, তথাপিও তোর এই কাগজের টুকরার দিকটা ভারী হয়ে যাবে। আগে ঈমানটা ঠিক করতে হবে। ঈমানটা হচ্ছে একটা কলসির মতো। এবারে আপনি তার ভেতরে নামাজ রাখবেন, রোজা রাখবেন, হজ রাখবেন, যাকাত রাখবেন, পর্দা রাখবেন, তাতে আপনি নফল ইবাদত রাখবেন। আগে ঈমানটা তৈরি করতে হবে। ঈমানটা হচ্ছে কলসির মতো। কলসি যদি ফুটো হয়ে যায়, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের ঈমানটাকে মজবুত করেন, বলুন আমিন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও ঈমানদারেরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ পাক বলছেন ঈমানদারেরা ঈমান আনো। আল্লাহ পাক বলছেন না, ও বেঈমানেরা, ও কাফেরেরা, ও মুনাফিকেরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ পাক বলছেন ঈমানদারেরা তোমরা ঈমান আনো। কথা বুঝেছেন? শুধুমাত্র মুখে কলেমা পড়লে হয় না, শুধুমাত্র নাম মুসলমানের হলে হয় না। আব্দুর রহমান, আব্দুর রহিমের যদি কাজ যদি আবু জেহেলের মতো হয়ে যায়, তাহলে কিন্তু তাকে ঈমানদারের মতো ধরা হবে না। কথা বুঝতে পেরেছেন না? যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো হুকুম আরকান, কিন্তু ঈমান যদি না থাকে সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহু রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا इन हवाओं से कह दो कि ना आए इधर उनकी खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जहां वो खुशबू नबी के पसीने में है हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिनके खातिर कुरान नाजिल हुआ ओ मोहम्मद मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला वला आली या नूर अल-हिलाल अक़बिल ताल فالسوق طال والقلب سما نحو السماء مترنما لا تنقضي أنت لروحي دواء رمضان 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 يا حبيب رمضان رمضان ليتك دوما قريب رمضان 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 يا حبيب رمضان رمضان ليتك دوما قريب فيك الحب زاد عما العباد يا خير زاد رمضان يا شهر القرآن فيك أذوق حلاوة الإيمان لا تنقضي أنت لروحي دواء رمضان 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 يا حبيب رمضان رمضان ليتك دوما قريب رمضان 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 يا حبيب رمضان رمضان ليتك دوما قريب كم أهواك يا شهر الصيام
أنا لن أنساك فأنت في قلبي دائما تمضي الأيام ودعائي كلام ربي تقبلنا يا ربي بلغنا رمضان 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 يا حبيب رمضان رمضان ليتك دوما قريب رمضان 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 يا حبيب رمضان رمضان ليتك دوما قريب ليتك دوما قريب در الشريف اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন মজলিস, উপস্থিত আমার বনপদুয়া এলাকার বাসিন্দারা, আলেম হাফেজ কারি উলামা ইকরাম, জ্ঞানী গুণী পণ্ডিতেরা, কাছের এবং দূরের আমার সমস্ত আল্লাহওয়ালা মুসলমান ভাই এবং বোনেরা, সম্মানীয় এই এলাকার আল্লাহ পাকের প্রিয় হাজী সাহেবানগণ, মসজিদের ইমাম সাহেবগণ, মুসল্লিগণ, মুয়াজ্জিন সাহেবগণেরা, স্নেহের ছোট্ট ছোট্ট বাচ্চা ভাই এবং বোনেরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, মাশাআল্লাহ, প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও হযরত কালসা দেওয়ান রহমাতুল্লাহ আলাইহি সওয়াবের সানির উদ্দেশ্যে বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিল আল্লাহ পাক কায়েম করলেন। বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুল আম্বিয়া শফিউল মুজনিবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। যে ব্যক্তিটা দুনিয়ার বুকে, যে ব্যক্তিটা আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার দরুদ শরীফ পড়েন। অর্থাৎ আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10টা রহমত বর্ষণ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব আরো ইরশাদ করেছেন, ইন্না আউলিয়ান নাসি ফি ইয়াউমিল কিয়ামাতি বি আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার নিকট সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তিটা হবে যেই ব্যক্তিটা আমার উপরে সর্বাধিক বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে। কিয়ামতের দিনে ওই ব্যক্তি আমার প্রিয় হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহর হাবিব আরো ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তিটা আমার উপরে সকাল বেলা 10 বার দরুদ পড়ে এবং সন্ধ্যা বেলা 10 বার দরুদ পড়ে, কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমার শাফাআত সুপারিশি পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরানে মজলিস, অত্যন্ত পবিত্র একটা মাসে আল্লাহ পাক আপনাকে আমাকে উপস্থিত করালেন। এই মাসটা হলো পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস। আল্লাহ পাক আপনাকে আমাকে সেই রমজান মাসের এই পবিত্র রাত্রে উপস্থিত করালেন। 13ই রমজান,
13ই রমজান, আজকে 14ই রমজানের রাত। কথা বুঝেছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে উপস্থিত করালেন রমজান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তিটা রমজান মাসে রোজা রাখলো ঈমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে, ঈমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে, এবং যেই ব্যক্তিটা রমজান মাসে রাত্রিবেলা তারাবির নামাজ আদায় করলো, লাইলাত সালাতুল লাইল আদায় করলো, রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করলো ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, এবং যেই ব্যক্তিটা লাইলাতুল কদরের রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়লো, সালাতুল লাইল আদায় করলো, তারাবি পড়লো ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহ, পুরাতন সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। রমজান মুবারক, রমজান মুবারক, বাৎসরিক ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কথা বুঝেছেন? এই রমজান মাস, পবিত্র রমজান মাস রোজা সাধনার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান করেছেন। আচ্ছা ভাইজান বলেন তো, ঈমানের কটা স্তম্ভ রয়েছে? ঈমানের মূল স্তম্ভ কটা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কথা বুঝেছেন? প্যারে হাজিরানে মজলিস, এই রোজা হলো ইসলামের 5টা স্তম্ভের একটা স্তম্ভ, 5টা পিলারের একটা পিলার। রমজানের রোজা, রোজা হচ্ছে ফরজ। প্রত্যেকটা সুস্থ সবল জ্ঞানী এবং যারা সফর করছে না এই রকম মানুষের উপরে রোজা হলো ফরজ। কথা বুঝেছেন না? তো ভাইজান, এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন 4টে আসমানি কিতাব রয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন শরীফ। তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, জবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, কোরআন শরীফ আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এই যে 4টে আসমানি কিতাব, বিশিষ্ট 4টে আসমানি কিতাব, এই 4টে আসমানি কিতাব আল্লাহ পাক এই রমজান মাসে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন মাজিদ এই লাইলাতুল কদরের রাত্রে, রমজান মাসের 20 তারিখের পরে বিজর রাত্রি, বিজর রাত্রিতে, এগুলোর মধ্যে আল্লাহ রাসূল বলেছেন তোমরা লাইলাতুল কদরের রাত্রি অনুসন্ধান করো, তোমরা খোঁজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন,
নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফকে লাইলাতুল কদরে রাত্রে নাজিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে হাজারটা মাসের থেকে সেরা। লাইলাতুল কদর হাজারটা মাসের থেকে সেরা। কথা বুঝতে পেরেছেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজারটা মাসের থেকে উত্তম। একটি রজনী এমন রজনী হাজার মাসের সেরা, কাঁদে অপহায় বিনিদ্র নেকো আল্লাহর আশিকেরা। একটি রজনী এমন রজনী হাজার মাসের সেরা, কাঁদে অপহায় বিনিদ্র দেখো আল্লাহর আশিকেরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে এই রমজান মাস অত্যন্ত ফজিলাতপূর্ণ গুরুত্বপূর্ণ একটা মাস। কথা বুঝতে পেরেছেন? এই মাসটা হলো আল্লাহ পাকের ক্ষমার মাস। কথা বুঝেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদান ইলা রমাদানু ইলা রমাদানি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুন মা বাইনিহিন্না ইজাজতানাবাল কাবাইর আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, একটা নামাজ আরেকটা নামাজ, একটা জুম্মা আরেকটা জুম্মা, একটা রমজান আরেকটা রমজান, এই একটা নামাজ আরেকটা নামাজ, একটা জুম্মা আরেকটা জুম্মা এবং একটা রোজা আরেকটা রোজা, এর মাঝখানে যে আমরা গুনাহ করে থাকি এই গুনার কাফারা হয়ে যায়, এই গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? তবে কেউ যদি বড় গুনাহ করে, বড় গুনাহ কাবায়েরা অর্থাৎ কাবীরা গুনাহ, কাবীরা গুনাহ করলে আল্লাহ মাফ করেন না, বাকি অন্য গুনাহ আল্লাহ মাফ করে দেন। কাবীরা গুনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ পাক তাহলে মাফ করবেন। আল্লাহ ক্ষমা চাই, তাহলে তোমার শাস্তি খুব বিপজ্জনক শাস্তি। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, আল্লাহ নবী সাহাবা তিনি চলে গেলেন, গিয়ে ওই ব্যক্তির এলাকায় গিয়ে সম্প্রদায়ের কাছে গিয়ে খবর নিতে লাগলেন। তার সম্প্রদায়ের মানুষরা বলতে লাগলেন, এই মাইজ বিন মালিক আল আসলামী এ হলো পরিপূর্ণ সুস্থ অবস্থায় সজ্ঞানে একটা মহিলার সাথে খারাপ সম্পর্ক করেছে। ও ভাইজানেরা, আর মাইজ বিন মালিক আল আসলামী এ হলো বিবাহিত। আল্লাহ নবী সাহাবা এই খবরটা নিয়ে এসে আমার নবী পাককে দিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খবরটা যখন পেলেন, তৃতীয় দিনে 3 নম্বর দিনে ওই ব্যক্তিটা আবার আমার নবী পাকের দরবারে এলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে আবার ফিরিয়ে দিলেন। আবার একজন সাহাবাকে বললেন, যাও ভালো করে খবর নাও, এই ব্যক্তিটা সুস্থ নাকি পাগল, আর এই ব্যক্তিটা বিবাহিত না অবিবাহিত, এই খবরটা ভালো করে নিয়ে আমার কাছে দাও। আল্লাহ নবী সাহাবারা এই খবরটা নিয়ে আমার নবী পাকের কাছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই মাইজ বিন মালিক আল আসলামী এ হলো সুস্থ এবং এ হলো বিবাহিত। চতুর্থ দিনে 4 নম্বর দিনে ওই মাইজ বিন মালিক
আল আসলামী আল্লাহ নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধ করেছি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমি জিনা করেছি, আপনি আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব, তিনি কোরআনের আইনে আমার রাসূলুল্লাহর আদালতে ওই মাইজ বিন মালিক আল আসলামীর মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। আল্লাহ নবী আমার সাহাবা ইকরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা মাটি খনন করো, মাটি খনন করে এই মাইজ বিন মালিক আল আসলামীকে মাটির মধ্যে পুঁতে তার মাথায় পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলো। ওই মাইজ বিন মালিক আল আসলামীকে মাটি তুলে তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। এটা হলো জিনা করার শাস্তি। কথা বুঝতে পেরেছেন? ওই ব্যক্তি জিনা করেছিল, আল্লাহ রাসূল তাকে শাস্তি দিলেন। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সামনে এই অপরাধ নিয়ে দাঁড়াতে পারবো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তি দিলেন, মৃত্যুদণ্ডের শাস্তি দিলেন। এবারে এই ঘটনা ঘটার কিছুদিন পরে একটা মেয়ে ছেলে, সেও আল্লাহ রাসূলের কাছে এলো। একটা মেয়ে ছেলে, গামিজি মেয়ে ছেলে, এই গামিজি মেয়ে ছেলে আল্লাহ রাসূলের দরবারে এলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমিও জিনা করেছি, আপনি আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মেয়ে ছেলেকে ফিরিয়ে দিলেন, তুমি চলে যাও এখান থেকে। ওই মেয়ে ছেলে ফিরে গেলেন। তার পরের দিন আবার ওই মেয়ে ছেলে আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আপনি আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেন। আল্লাহ রাসূলকে ওই মেয়ে ছেলে বলছে, হুজুর, আপনি আমাকে বারবার কেন ফিরিয়ে দিচ্ছেন? আপনি আমাকে কেন মৃত্যুদণ্ডের শাস্তি দিচ্ছেন না? আমার তো মনে হচ্ছে আপনি আমাকে ওই মাইজের মতো বারবার ফিরিয়ে দেবেন। দেখেন, আমার গর্ভে সন্তান রয়েছে। নিজের পেটের দিকে ইশারা করলো ওই মেয়ে ছেলে, নিজের পেটের দিকে ইশারা করে বলছে যে আমার গর্ভের সন্তান আছে, অর্থাৎ জিনা করার জন্য, ব্যভিচার করার জন্য আমার গর্ভের সন্তান এসেছে। আপনি আমাকে এই অপরাধের জন্য শাস্তি দেন। আল্লাহ নবী আমার ওই সময়তে ওই মেয়ে ছেলেকে বললেন, ও মেয়ে ছেলে, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। ও ভাইরা, আল্লাহ নবী বললেন, এ মেয়ে ছেলে, তুমি যদি ফিরে যেতে না চাও, অন্তত আজকে তুমি এখান থেকে চলে যাও। সকলে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার মওলানা সাহেব ভাইজান এসেছেন, খুব সুন্দর আলোচনা করেন, খুব সুন্দর আলোচনা করেন। আমার ভাইজানের আলোচনা আমি শুনেছি, কোরআন হাদিস থেকে খুব রেফারেন্স সহ তত্ত্বভিত্তিক আলোচনা করে থাকেন। আমার ভাইজান তিনি আলোচনা করবেন, বসিরহাট থেকে এসেছেন, যে যারা বাকিবিল্লাহ সাহেব আমার ভাইজান, তিনি আলোচনা রাখবেন। তো যেটা আমি আলোচনা করছি না, ওটা আমি সংক্ষিপ্ত করি। ওই মেয়ে ছেলেকে আল্লাহ রাসূল বললেন, তুমি ফিরে যাও, তোমার গর্ভে যে সন্তানটা আছে, ওই সন্তানটাকে তুমি প্রসব করে জন্ম দিয়ে তারপরে তুমি আমার কাছে আসবে। ওই মেয়ে ছেলে ফিরে গেলে দীর্ঘদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে উপস্থিত হলেন এই অবস্থায় যে তার কোলে একটা সন্তান রয়েছে, তার কোলে একটা সন্তান আছে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফিরে এসেছি, আপনি আমাকে আমার অপরাধের শাস্তি দেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনকেও ওই মেয়ে ছেলেটাকে ফের ফিরিয়ে দিলেন, তুমি চলে যাও, তুমি ফিরে যাও, তোমার এই যে কোলের সন্তান, এই দুধের সন্তানকে তুমি সম্পূর্ণ
সম্পূর্ণ দুধ পান করিয়ে তারপরে তুমি আমার কাছে আসবে। ওই মেয়ে ছেলে তার বাচ্চাকে নিয়ে ফিরে গেলেন, সম্পূর্ণরূপে দুগ্ধ পান করিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। এই অবস্থায় যে ওই বাচ্চার হাতে একটা রুটির টুকরা আছে, আর ওই রুটির টুকরা সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হয়েছি, আপনি আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেন। এই দেখেন, আমার সন্তানকে আমি দুগ্ধ পান করিয়েছি, আমার সন্তান এখন খাবার খাওয়া শিখে গিয়েছে, খাবার খাওয়া শিখে গিয়েছে। তো ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে, ওই বাচ্চাটাকে নিয়ে কোলের মধ্যে তুলে একটা মুসলমানের হাতে তুলে দিলেন, একটা মুসলমানের হাতে তুলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের আইনে ওই মেয়ে ছেলেকে জিনা করার অপরাধে মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণা করলেন। সাহাবায়ে কেরাম বলেরা, যারা ওই মেয়ে ছেলেকে মাটি খনন করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে তিনারা পাথর নিক্ষেপ করে ওই মেয়ে ছেলেকে হত্যা করছেন, শাস্তি দিচ্ছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদ যিনার কুনিয়াত হলো সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের তরবারি। ওই হযরত খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রাসূলের শক্তিশালী ক্ষমতাবান একজন সাহাবা ছিলেন। তিনি একটা পাথর তুলে ওই মেয়ে ছেলের দিকে নিক্ষেপ করেছেন, আর ওই পাথরটা ওই মেয়ে ছেলে, ওই জিনাকারী মেয়ে ছেলের কপালে গিয়ে লেগেছে। কপালে লেগে কপালটা ফেটে গিয়ে রক্ত ফিচকিরি দিয়ে বেরিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পবিত্র মুখে ওই রক্তটা এসে পড়েছে। তখন হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি ওই মেয়ে ছেলেকে ফাসাব্বাহা, তিনি ওই মেয়ে ছেলেকে তিরস্কার করলেন, ওই মেয়ে ছেলেকে তিরস্কার করলেন, তাচ্ছিল্য করলেন, তিরস্কার করলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন কাছে, তিনি ওই কথাগুলো শুনতে পেয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, তুমি ওই মেয়ে ছেলেকে কটু কথা বলো না, তুমি ওই মেয়ে ছেলেকে তিরস্কার করো না। ওই মেয়ে ছেলে আল্লাহ পাকের দরবারে তওবা করেছে, ওই মেয়ে ছেলে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছে, যদি কোনো হুকুকুল ইবাদ, বান্দার হক বিনষ্টকারী ব্যক্তিও যদি এইভাবে তওবা করত, আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দিতেন। আল্লাহ পাক ওই মেয়ে ছেলেকে ক্ষমা করে দিয়েছে, ওই জিনাকারী মেয়ে ছেলেকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। ও খালিদ বিন ওয়ালিদ, তুমি ওকে কটু কথা বলো না, তুমি ওকে তিরস্কার করো না, যাও এই মেয়ে ছেলে জানাজার ব্যবস্থা করো। আর ওই মেয়ে ছেলের জানাজার ব্যবস্থা করা হলো, ওই মেয়ে ছেলেকে কাফন করিয়ে তার জানাজা পড়ানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জানাজায় উপস্থিত হলেন। আবার ওই মেয়ে ছেলেকে দাফন করা হলো, মাটি মঞ্জুর করা হলো। তো ভাইজান, আমি যে কথা বলছিলাম যে তওবা করলে, ক্ষমা চাইলে আল্লাহ পাক কিন্তু ক্ষমা করা পছন্দ করে। আর এই মাস ক্ষমার মাস, বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে তওবা করবেন। মুক্তাসার আলোচনা আমার ভাইজান এসেছেন যে এই মাসে বেশি বেশি করে দান সাদকা করবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে দান করলে প্রত্যেকটা দান 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেটা দান করবেন সেটা 70 গুণ বেড়ে যাবে। তো এই মাসে বেশি বেশি দান সাদকা করবেন। আর ইতিকাফে বসা 20 রমজানের পর থেকে এই যে শেষ 10 দিন ইতিকাফে বসবেন। পুরো এলাকা, গ্রাম থেকে, মহল্লা থেকে অন্তত একজনকে ইতিকাফে বসতে হবে। এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদার কিফায়া, অন্তত একজনকে আদায় করতে হবে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ ছেড়ে দেয়, ইতিকাফে না বসে, তাহলে সমস্ত গ্রামবাসী গুনাহগার হবে। এই শেষ 10 দিন ইতিকাফে বসতে হবে। ইতিকাফ কিন্তু 15 মিনিটেও হয়, 1 মিনিটেরও ইতিকাফ হয়, কিন্তু এই যে শেষ 10 দিন, এই 10 দিনে ইতিকাফে থাকা, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা কিফায়া। এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা কিফায়া, অন্তত একজনকে আদায় করতে হবে।
তো আপনারা যারা বলবো শেষ 10 দিনে অন্তত মহল্লা থেকে একজন মহল্লার মসজিদে যেন ইতিকাফে যায়। আল্লাহ পাক কবুল করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। যে মুখতাসার করব, আসেন সকলে একটু দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটু সালাত ও সালাম আদায় করব। ইয়া নবী সালাম أشرق البدر علينا فاختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسر وغالي أنت مصباح صدوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. يا رب صل وسلم دائما